কোরআনে কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সকলকে একদিন নয় একদিন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মৌতের পেয়ালা ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, বনে ইসরাইল জামানার একজন মহিলা, আমার ভাইয়েরা, এত গুনাহ করেছেন। আমার বন্ধুগণ শুনছেন, দুনিয়ার মধ্যে যদি কোনো গুনাহ করা হয় তার জন্য মরার সাথে সাথে আযাব হবে, এইগুলো কথা শুনতেন। এত গুনাহ করেছেন, গুনাহ করতে করতে বন্ধুগণ এমন একটা গুনাহ নাই যে করে নাই। আমার ভাইয়েরা, যখন মৌতের সময় হয়ে গেল, আমার বন্ধুগণ মৌতের সময় যখন হয়ে গেল, তেনা সন্তানদেরকে ডাকতেছেন, সন্তানেরা শোনো, তোমরা শুনে নাও, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন তোমরা একটা কাজ করবা, আমাকে আগুনের মধ্যে তোমরা পোড়াইবা। পোড়ানোর সাথে সাথে আমার শরীরের যত মাংস হাড্ডি গুলো ছাই হয়ে যাবে। ছাই বোঝেন তো? ছাই বোঝেন না? এই ছাইগুলো দুইটি ভাগ করবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সন্তানগুলো তাই করলেন। মহিলা মরার জন্য প্রস্তুত হয়ে গেল, টাইম হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। মহিলার চিন্তা কি ছিল একটু ভালো করে আপনারা শুনে নেবেন। আমার বন্ধুগণ, মহিলার মনে মনে ধারণা ছিল, আমি শুনতে পাই মানুষ মরার সাথে সাথে কবরের মধ্যে আযাব হবে, আমার যদি কবর না দাও কবরের মধ্যে আযাব আমাকে ফেরেশতারা দিতে পারবে না। এইটা বিশ্বাস ছিল। এই জন্য সন্তানদেরকে ডেকে বলেছিলেন, আমি মরার সাথে সাথে আমাকে আগুনের মধ্যে পোড়াইয়া ছাইগুলো দুইটা ভাগ করবা। এক ভাগ করবাকে পানির মধ্যে ছেড়ে দেবে, আর একটা ভাগ বাতাসে উড়াইয়া দিবে। ভাগ কয়টি? দুইটি ভাগ। একটা পানির মধ্যে ছেড়ে দিলেন। সন্তানেরা মার কথা মানলেন, আর একটা ভাগ আমার বন্ধুগণ কি করলেন? বাতাসে উড়াইয়া দিলেন। এবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মহিলার মনে মনে চিন্তা ছিল, আমাকে পানির মধ্যে দেওয়ার সাথে সাথে পানির সাথে আমি মিশে যাব, আর বাতাসে দেওয়ার সাথে সাথে আমি বাতাসে উড়ে যাব। আল্লাহ পাক আমাকে আর আযাব দিতে পারবে না। আমার বন্ধুগণ, আপনারা বলেন, এই নিয়ত যদি তারা করে, আল্লাহ পাক যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মৌতের দুনিয়ায় আসার পূর্বে আল্লাহ বলছেন সমস্ত মানুষ মৃত্যু ছিল, আকাশ ছিল না, জমিন ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ভাইগো, মানুষ এই চিন্তা যদি করে, দুই ভাগ করে দিলে আল্লাহ ধরতে পারে না। আপনারা বলেন, এই ছাইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করতে পারবেন না? নাই বলুন। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসে গেছে, মহিলার সমস্ত বস্তু একত্রিত করার পরে পরস্ত করা হলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তুমি কেন এই চিন্তা নিয়া তোমার সন্তানকে এরকম তুমি প্রশ্ন করেছো? তোমার সন্তানকে দায়িত্ব দিয়েছো কেন? বলে, আমি যদি মরার পরে যদি ছাইগুলো পানি ফালাইয়া দেয় আর বাতাসে উড়িয়ে দেয়, আল্লাহ আমাকে ধরাও হবো না, আর আমি আযাব থেকে বাইসা যাব। চিন্তা দেখছেন? এই চিন্তা যদি থাকে ধরা পড়বে না কবরে? কেউ রেহাই পাবে ভাই? কেউ রেহাই পাবে না। ওই জন্য কবরের চিন্তা করেন। আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির মৌতের চিঠি আল্লাহ তাআলার কাছে আছে, কেউ আল্লাহর হাত থেকে রেহাই পাবে না। আরশে আজিমের নিচে একটা গাছ আছে, সেই গাছটার নাম হলো শাজারাতুল মুনতাহা। কি ভাই? শাজারাতুল মুনতাহা। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মতো সমপরিমাণ ওই গাছের মধ্যে পাতা আছে। পাতা বোঝেন তো? এই পাতাগুলোর মধ্যে বন্ধুগণ নামগুলো লেখা থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের নিচে বসে থাকে। যখন মানুষের মওত 40 দিন বাকি থাকে, আমার বন্ধুগণ, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে গাছের পাতাটা ঝরে যায়, ওখানে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারেন যে মানুষের সময় হয়ে গেছে, 40 দিন বাকি আছে। ডেইলি আপনার জন্য মালাকুল মউত
আপনাকে সতর্ক করেন, হে আল্লাহর নাফরমান তুমি সতর্ক হও, তোমার আর 39 দিন বাকি। আবার পরের দিন এসে বলে, হে আল্লাহর নাফরমান সতর্ক হও, তওবা করো, তোমার সময় বাকি আর 38 দিন। এরকম করতে করতে 40 দিন যখন শেষ, আপনার সম্মুখে মালাকুল মউত হাজির, আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, ওই জন্য আপনারা সকলেই কবরের চিন্তা করবেন। বেশি বেশি নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি কবরের মধ্যে যাতায়াত করো। কবরকে যখন তোমরা দেখবা, ওই সময় তোমাদের দিলটা নরম হয়ে যাবে, আর বন্ধুগণ তোমার ঈমান মজবুত হয়ে যাবে। গুনাহ করতে তোমার চিন্তা ভাবনা চলে আসবে, কারণ আমি গুনাহ করলাম, ওই মুহূর্তে যদি আমি মারা যাই, কবরের মধ্যে আমার যেতে হবে। এরকম অবস্থায় যদি ভাই মারা যায়, তাহলে আল্লাহ কবরের মধ্যে কি আমাদের অবস্থা করবেন, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে? ওই জন্য সতর্ক হন। আজকে এই কবরের উদ্যোগে উন্নতি কল্পে আপনারা আমার বন্ধুগণ এই ধর্মসভা দিয়েছেন। এই ধর্মসভার মধ্যে চিন্তা করে যদি আপনি কবরের 3.5 হাত জায়গাগুলো যদি আপনি আপনার দিল ইয়াকিন সহি নিয়ত নিয়ে যদি আপনি আল্লাহর রাস্তায় কবরকে ভয় করে যদি আপনি কবরের জন্য আপনি কিছু দান সদকা করেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার আমলনামাত আল্লাহ পাক সদকা জারিয়া সব দিয়ে দিবে। জোরে কও সুবহানাল্লাহ।